ইরানের মাটিতে মিশে গেল মার্কিন অহংকার। এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের পাল্টা শর্ত। ভেঙে পড়েছেন হরমুজে আটকে পড়া নাবিকেরা। পতনের দ্বারপ্রান্তে ইরান, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। প্রকাশ্যে এলো ইরানি সেনাদের বেতন নিয়ে ট্রাম্পের গেম। এখনই যুদ্ধ শেষ করছেন না ট্রাম্প। ট্রাম্পের স্ত্রীকে কটাক্ষ করে চাকরি খোয়াতে বসেছেন এক কমেডিয়ান। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি তবে ওয়াশিংটনের জন্য এক গভীর কৌশলগত ফাঁদ? জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাম্প্রতিক এক মন্তব্য বিশ্বজুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তার মতে আইআরজিসির কূটকৌশলের কাছে মধ্যপ্রাচ্যে কার্যত অসহায় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ও ইরাকের উদাহরণ টেনে তিনি সতর্ক করেছেন, যুদ্ধে জড়ানো সহজ হলেও বের হওয়া ততটাই কঠিন। এমনকি ইরানের মাটিতে মার্কিন অহংকার ধূলিসাৎ হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন এই জার্মান নেতা। হরমুজ প্রণালীর অচলাবস্থায় যখন জার্মানের অর্থনীতি টালমাটাল, তখন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি কেন একে ওয়াশিংটনের কৌশলগত পরাজয় বলছেন? ইউরোপীয় নেতাদের এই উদ্বেগ কি তবে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চলে বিশাল দুটি সুড়ঙ্গ বা টানেল ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এই খবরটি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা তৈরি করেছে। ইসরায়েলি সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কান্তারা এলাকায় মাটির গভীরে এই টানেলগুলোর সন্ধান পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই সুড়ঙ্গগুলো গত 10 বছর ধরে তৈরি করা হয়েছে এবং এতে ইরানের অর্থায়ন রয়েছে। তবে এই দাবির সপক্ষে তারা এখনও কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী শেয়ার করা ভিডিওতে দেখা গেছে সুড়ঙ্গগুলো মোটেও সাধারণ কোনো মাটির গর্ত নয়, এগুলো অনেকটা আধুনিক থাকার জায়গার মতো। একটি টানেলেই প্রায় 10টি শোবার ঘর পাওয়া গেছে। দীর্ঘ সময় টিকে থাকার জন্য সেখানে পানির ট্যাঙ্ক ও রান্নার সরঞ্জাম ছিল। যুদ্ধ পরিচালনার জন্য মজুদ রাখা হয়েছিল বিভিন্ন ভারী অস্ত্র। গত 2 মার্চ থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এই যুদ্ধে লেবাননের প্রায় 10 লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং এখন পর্যন্ত 2500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত 16 এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার মেয়াদ সম্প্রতি আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংকটে এবার নতুন মোড়। ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব ইতিবাচকভাবে নিলেও 3টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ইরানের সাফ কথা, আগে কার্যকর যুদ্ধবিরতি ও নিরাপত্তার নিশ্চয়তা, এর পরই হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে সংলাপ। সিএনএনের প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ইরানের পাঠানো একটি উন্নততর প্রস্তাব পর্যালোচনা করছেন। অন্যদিকে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে ইরান যেন পুরো বিশ্বের অর্থনীতিকেই আলোচনার টেবিল টেনে এনেছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দেওয়া আলোচনার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চলমান সংঘাতের মধ্যে কোনো আনুষ্ঠানিক সংলাপ সম্ভব নয়। ইরানের প্রধান শর্ত 3টি। প্রথমে যুদ্ধবিরতি, এরপর নিরাপত্তার নিশ্চয়তা এবং তারপরই পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ইরানের পাঠানো একটি উন্নততর প্রস্তাব পর্যালোচনা করছেন। ইসলামাবাদে ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের সফর বাতিলের পর ইরান এই প্রস্তাব পাঠিয়েছে বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যা সংঘাত নিরসনে নতুন পরিস্থিতি তৈরি করেছে। এই প্রস্তাব এমন এক সময়ে সামনে এসেছে যখন হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে চাপ বাড়ছে। ইরান ইঙ্গিত দিয়েছে, সমঝোতা প্রতিষ্ঠিত হলে হরমুজ প্রণালী পুনরায় চালু করা হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় স্বস্তি হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের রণহুঙ্কারে স্থবির হয়ে আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। আর এই সংঘাতের বলি হয়ে মাঝ সমুদ্রে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন হাজারো নাবিক। ইন্টারট্যাঙ্কর তথ্য মতে দীর্ঘ 50 দিন ধরে 105টিরও বেশি ট্যাঙ্কারে আটকা পড়ে আছেন 2400 নাবিক। আকাশপথে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মহড়ায় এই বিশাল জলরাশি এখন তাদের কাছে এক একটি
ভাসমান কারাগার। ফুরিয়ে আসছে খাবার আর বিশুদ্ধ পানি, সেই সঙ্গে বাড়ছে মানসিক উদ্বেগ। বিশ্ববাজারের 20% জ্বালানি সরবরাহকারী এই নৌপথের অচলাবস্থা কি তবে কেবল তেলের বাজার নয়, কয়েক হাজার মানুষের জীবনকেও খাদের কিনারে ঠেলে দিচ্ছে? ইরান এই পথ খুলে দেওয়ার নতুন প্রস্তাব দিলেও ঘরমুখো নাবিকদের প্রতীক্ষার প্রহর আদৌ কি শেষ হবে? দেখুন রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বন্ধ হয়ে আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এর ফলে কয়েক হাজার নাবিক জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ইন্টারট্যাঙ্কও জানিয়েছে প্রায় 50 দিন ধরে 105টির বেশি ট্যাঙ্কারে আটকা পড়ে আছেন 2400 জন নাবিক। আকাশপথে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মহড়ায় এই বিশাল জলরাশি এখন তাদের কাছে এক একটি ভাসমান কারাগার। খাবার আর বিশুদ্ধ পানির সংকটে পরিস্থিতি এখন চরম মানবিক বিপর্যয়ের দিকে মোড় নিয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারট্যাঙ্কর উদ্বেগ যেন সে আতঙ্কেরই প্রতিধ্বনি। কারণ বিশ্ববাজারে প্রায় 20% তেল ও এলএনজি এই পথেই ঘোরে। ফলে এই অচল অবস্থা কেবল নাবিকদের জীবন নয়, বৈশ্বিক জ্বালানি বাজারকেও খাদের কিনারে ঠেলে দিচ্ছে। তবে আশার আলো হয়ে ইরান সম্প্রতি এই পথ খুলে দেওয়ার একটি নতুন প্রস্তাব পেশ করেছে। যদিও সে প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটেনি, তবুও ঘরমুখো নাবিকদের এখন একটাই প্রার্থনা, যুদ্ধাবস্থা দ্রুত কাটিয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ইরান কি তবে সত্যিই পতনের দ্বার প্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি, তেহরান কেবল নেতৃত্ব সংকটেই নেই, বরং অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে খোদ ইরানি নেতারাই তার কাছে সাহায্যের বার্তা পাঠিয়েছেন। 2 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বললেও পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের অনড় অবস্থান আলোচনার পথকে আরও জটিল করে তুলেছে। একদিকে মস্কোতে পুতিনের সমর্থন চাইছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী, অন্যদিকে সৌদি আরবে আরব নেতাদের রুদ্ধশ্বাস বৈঠক। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালো মেঘ, নাকি ট্রাম্পের হাত ধরে আসবে কোনো নাটকীয় সমাধান? রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরান বর্তমানে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান নেতৃত্ব সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের নেতারাই তাকে এই বার্তা দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে কিভাবে এই বার্তা তার কাছে পৌঁছেছে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। এদিকে 2 মাসের সংঘাত শেষে ইরানের সর্বশেষ প্রস্তাবে যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হলেও পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় স্থগিত রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প শুরু থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী ছিলেন এবং নিয়মিত উপদেষ্টাদের সঙ্গে বৈঠকও করেছেন। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নেতারা সৌদি আরবে বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নির্ধারণেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। গেল 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামলার মাত্রা কিছুটা কমলেও পুনরায় সংঘাত শুরু হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে উপসাগরীয় দেশগুলো। এর আগে 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের কর্মসূচি সীমিত করা হয়েছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ায় তা ভেঙে পড়ে। সাম্প্রতিক সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর সম্ভাবনা থাকলেও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ইসলামাবাদ, ওমান ও রাশিয়া সফর করেছেন। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থনের আশ্বাসও পেয়েছেন। অরিত্র বাসু, কালবেলা। ডোনাল্ড ট্রাম্পের নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি মাঠ পর্যায়ের কঠিন বাস্তবতা? ইরানি সেনারা বেতন পাচ্ছেন না বলে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেছেন তা নিয়ে এখন তোলপাড় বিশ্বজুড়ে। তেহরান অবশ্য একে স্রেফ অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়ে উল্টো সামরিক বাজেট 200% বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে প্রতিপক্ষ বাহিনীর মনোবল ভাঙতেই ট্রাম্প এই বেতন গেম খেলছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা।
খোদ যুক্তরাষ্ট্রেরই এই যুদ্ধের পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে 10,000 কোটি টাকারও বেশি। যে বিশাল অর্থ দিয়ে বদলে ফেলা যেত একটি দেশের ভাগ্য, তা আজ ব্যয় হচ্ছে কেবল ধ্বংস আর বারুদের পেছনে। এই নিয়ে দেখুন রিপোর্টে বিস্তারিত। ইরানের সেনারা বেতন পাচ্ছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে কি তাই? ইরানি সৈনিকদের নিয়ে চতুর ট্রাম্পের এটি কি কোনো মনস্তাত্ত্বিক খেলা? সৈনিকদের নিয়ে ট্রাম্পের এই গেম ইতিমধ্যে বুঝে গেছে তেহরান। দেশটি বলছে, নিরাপত্তা কখনো বিনামূল্যে আসে না। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক বিশ্লেষণে অধ্যাপক ফাওয়াজ গেজেস উল্লেখ করেছেন যে ট্রাম্পের এই ধরনের কর্মকাণ্ড আমেরিকার বৈশ্বিক অবস্থানকে প্রভাবিত করছে এবং ইরান একে একটি অকার্যকর মনস্তাত্ত্বিক অপারেশন হিসেবে উড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আলী আফসারি ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে এই ধরনের বক্তব্যের উদ্দেশ্য হল বিপক্ষ শক্তির অভ্যন্তরীণ সংহতি নষ্ট করা এবং তাদের মধ্যে ফাটল ধরানো। আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, সাম্প্রতিক যুদ্ধের জেরে ইরান তাদের সামরিক বাজেট 200% বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই অর্থের প্রায় অর্ধেকই আসে তাদের তেল বিক্রির টাকা থেকে। ট্রাম্প ইরানি সেনাদের বেতন পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেও তার দেশের খরচ হচ্ছে আকাশচুম্বী। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি 24 ঘন্টায় এ যুদ্ধের পেছনে আমেরিকার খরচ হচ্ছে 10,000 কোটি টাকারও বেশি। এটি কোনো ছোটখাটো অঙ্ক নয়। এই বিশাল পরিমাণ অর্থ দিয়ে একটি দেশের অর্থনীতির চেহারা বদলে দেওয়া সম্ভব, অথচ এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে কেবল ধ্বংস আর যুদ্ধের পেছনে। ট্রাম্প তবু থামছেন না, ধ্বংসলীলাই যেন তার শান্তির উপসর্গ। ইরানের দেওয়া হরমুজ টোপ কি তবে ব্যর্থ হতে চলেছে? পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সুরাহা না করে কেবল জলপথ খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর প্রতিবেদন বলছে, তেহরানের এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা খুবই ক্ষীণ। হোয়াইট হাউস কর্মকর্তাদের আশঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ না করে কেবল আলোচনায় বসলে ওয়াশিংটন দর কষাকষিতে দুর্বল হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে পারমাণবিক বোমা তৈরির ঝুঁকি বাড়িয়ে দেবে। যদিও হরমুজ প্রণালী বন্ধ থাকায় খোদ আমেরিকাতেই তেলের দাম আকাশচুম্বী, তবুও জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতি স্বীকার করতে রাজি নন ট্রাম্প। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। হরমুজ প্রণালী খুলে দেয়া আর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা। ইরানের দেয়া এই টোপ সম্ভবত গিলছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে যে এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা খুবই কম। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পরমাণু বোমার সক্ষমতা অর্জনের বিষয়টি সুরাহা না করে কেবল জলপথ খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করলেও ওয়াশিংটন দর কষাকষিতে দুর্বল হয়ে পড়বে। এতে পারমাণবিক বোমা তৈরির ঝুঁকি থেকেই যাবে। যদিও হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, তবুও জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতি স্বীকার করতে নারাজ ট্রাম্প। সোমবারের সেই বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল মার্কিন জনগণের স্বার্থ রক্ষা হয় এমন চুক্তিতেই তারা সায় দেবে। পাশাপাশি তেহরানের অভ্যন্তরীণ বিভাজন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে কার হাতে তা নিয়েও সন্দিহান ওয়াশিংটন। আলোচনার টেবিলে ইরানকে আরও কঠোর শর্তের মুখে পড়তে হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। মার্কিন রাজনীতি ও বিনোদন জগতের লড়াই এবারে নতুন উচ্চতায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কৌতুক করে চরম বিপাকে পড়েছেন জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেল। নিজের শোতে মেলানিয়াকে সম্ভাব্য বিধবা বলে অভিহিত করায় চটেছেন ট্রাম্প পরিবার। এই ঘটনার ঠিক কয়েকদিন পরই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেলানিয়া ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জিমি কিমেলকে বিদ্বেষ ছড়ানোর কারিগর আখ্যা দিয়ে তাকে বরখাস্ত করার জন্য এবিসি টেলিভিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও যোগ দিয়েছেন এই দাবির সাথে। কিমেলকে একেবারে হাস্যরসহীন ও হিংস্রতার উস্কানি দাতা বলে অভিহিত করে ডিজনি ও এবিসিকে অবিলম্বে তাকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। জিমি কিমেল অবশ্য তার বক্তব্যে অটল থেকে একে কেবলই একটি হালকা কৌতুক বলে দাবি করছেন। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রতি নিজের একটি শোতে স্কেচ চলাকালীন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সম্ভাব্য বিধবা বলে অভিহিত করেন জনপ্রিয় মার্কিন কৌতুক অভিনেতা জিমি কিমেল। ওই প্রোগ্রামের 3 দিন পরই ওয়াশিংটন ডিসির অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার উপস্থিতিতে
এক বন্দুকধারী গুলি চালান। এতেই সৃষ্টি হয়েছে চরম বিতর্ক। উত্তপ্ত পরিস্থিতিতে এবার জিমির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবিসি টেলিভিশন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তারা কিমেলকে বরখাস্তের আহ্বানও জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া ট্রাম্প অভিযোগ করেন, জিমি কিমেল তার কৌতুকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অসুস্থ ধারার রাজনীতিকে আরও ত্বরান্বিত করছেন। জিমির মতো মানুষেরা প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে ঘৃণা ছড়াচ্ছে, যেটা মোটেও উচিত নয়। এ সময় তিনি এবিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কড়া দাবি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ডিজনি ও এবিসির উচিত জিমি কিমেলকে এখনই বরখাস্ত করা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।